Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello everyone, how are you? Welcome to channel নাইম হাফিজ। সবাইকে সুস্বাগতম আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি প্লে করার জন্য। আজকের টপিকে থাকছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ছোট্ট একটা সেন্টেন্সকে কিভাবে বড় করে মেকিং করা যায়। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা ছোট্ট একটা উদাহরণ দেখব। যেমন এখানে লেখা আছে কি আমরা খাই। এই যে আমরা যে লাল রং করে বোল্ড করে রেখেছি সেটা হলো সাবজেক্ট। আর আমরা ইংলিশ কি উই, এই যে দেখেন লিখেছি নিচে উই। আর খাই ইংলিশ কি ইট, যেমন লিখেছি এই পাশে ইট, অর্থাৎ আমরা খাই হলো উই ইট। আর এখানে কি এসেছে জানেন? একটা সাবজেক্ট প্লাস একটা ভার্ব এসেছে। এই দেখে লিখেছি আমি একটা সাবজেক্ট প্লাস একটা ভার্ব এসেছে। তো আপনাদেরকে একটা কথা বলে রাখছি, বাংলা সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয়ে থাকে তাহলে সেটা কি আপনি ট্রান্সলেট করবেন এই নিয়মে, যেমন প্রথমে যা থাকবে তাই নিয়ে নেবেন অথবা শেষে চলে যাবেন, শেষ থেকে আপনি এভাবে আসবেন। যেমন এই সেন্টেন্সটা দিয়ে আমি লিখেছি যে আমরা ভাত খাই। আচ্ছা এখানে আমরা ইংলিশ কি উই, লিখেছি উই অথবা শেষে চলে গিয়েছি, দেখেন এই যে খাই, খাই মানে ইট, এই যে দেখেন দেখেন লিখেছি ইট অথবা খাই থেকে এভাবে এসেছি অর্থাৎ খায়ের পূর্বে এসেছি, খায়ের পূর্বে কি এসেছে ভাত, তার মানে এই যে লিখেছি দেখেন রাইস, অর্থাৎ উই ইট রাইস, অর্থ হলো আমরা ভাত খাই। আর এই সেন্টেন্সটি গঠন হয়েছে একটা সাবজেক্ট দিয়ে, যেখানে এই যে একটা সাবজেক্ট লিখেছি, অতঃপর এসেছে কি ভার্ব, এই যে দেখেন ভার্ব লিখেছি, দেন একটা অবজেক্ট এসেছে, এই যে দেখেন অবজেক্ট লিখেছি। অর্থাৎ এই সেন্টেন্সের সাথে আছে কি এই যে সাবজেক্ট, এই যে ভার্ব, এই যে এবং অবজেক্ট। দেখেন নিচে একটা সেন্টেন্স লিখেছি আমরা প্রতিদিন ভাত খাই। এই সেন্টেন্সটি কি একটু বড় হয়েছে। আর এইখানে শুরু করলে প্রতিদিন কথাটা বেড়েছে। আচ্ছা তাহলে এই সেন্টেন্সটা আমরা মেকিং করি। প্রথমে কি লিখতে হবে? সাবজেক্ট, হ্যাঁ লেখেন আমরা ইংলিশ কি উই, লিখেছি উই অথবা শেষে যেতে হবে, ওই যে শেষে চলে গেলাম, শেষে কি আছে খাই, হ্যাঁ লিখলাম ইট অথবা শেষ থেকে এভাবে আসতে হবে। আচ্ছা খায়ের পূর্বে কি আছে? ভাত, লেখেন ভাত ইংরেজি রাইস, এই যে লিখলাম রাইস অথবা ভাতের পূর্বে কি আছে? প্রতিদিন, হ্যাঁ লিখলাম প্রতিদিন মানে ডেইলি। দেখেন এইখানে কি আছে? একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে এবং একটা এক্সটেনশনও আছে। আচ্ছা এখন কথা হলো এক্সটেনশন জিনিসটা কি? সেটা আমি পূর্বের ক্লাসে বলেছি, তবু আজকে বলছি শুনেন। এক্সটেনশন হলো মূলত সময় এবং স্থান জাতীয় জিনিসকে এক্সটেনশন বলা হয়। আমি আবারও বলছি, এক্সটেনশন হলো সময় এবং স্থান জাতীয় জিনিসকে এক্সটেনশন বলে। যেমন এখানে ডেইলি কথাটি হলো এক্সটেনশন, কারণ এটা হলো একটা সময় জাতীয়। এইবার আপনারা নিচের সেন্টেন্সটি দেখেন, এখানে কি লেখা আছে? আমরা প্রতিদিন শাকসবজি দিয়ে ভাত খাই। দেখেন এই সেন্টেন্সটি কিন্তু এই সেন্টেন্সটি থেকে, যে এই সেন্টেন্সটি থেকে একটু বড় হয়েছে। আমরা এই সেন্টেন্সটি ট্রান্সলেট করি, দেখেন প্রথমে কি দিতে হবে? সাবজেক্ট, হ্যাঁ লেখেন ওই, লিখেছি ওই অতঃপর শেষে যেতে হবে, শেষে চলে গেলাম, শেষে কি আছে? খাই, খাই ইংলিশ কি ইট, হ্যাঁ এখানে লিখলাম ইট অতঃপর কাজ হলো শেষ থেকে এভাবে আসা, হ্যাঁ খায়ের পূর্বে কি আছে? ভাত, লেখেন রাইস, হ্যাঁ লিখলাম রাইস অতঃপর ভাতের পূর্বে কি আছে? দি, দি ইংলিশ কি আমরা উইথ, দেখেন লিখেছি এখানে উইথ। আচ্ছা দি এর পূর্বে কি আছে? শাকসবজি, হ্যাঁ লেখেন ভেজিটেবল, হ্যাঁ দেখেন লিখেছি আমি ভেজিটেবল অথবা শাকসবজির পূর্বে কি আছে? প্রতিদিন, এই যে দেখেন লিখেছি আমি এখানে ডেইলি, অর্থাৎ কি দাঁড়ালো? উই ইট রাইস উইথ ভেজিটেবল ডেইলি, অর্থ হলো আমরা প্রতিদিন শাকসবজি দিয়ে ভাত খাই। দেখেন এই সেন্টেন্সটিতে একটা সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে এবং ২ টি অবজেক্ট আছে এখানে এবং একটা এক্সটেনশন আছে। যেমন উই সাবজেক্ট, ইট হলো ভার্ব, রাইস হলো অবজেক্ট, উইথ হলো প্রিপোজিশন, এই যে উইথ প্রিপোজিশন, এইখানে ভেজিটেবল হলো অবজেক্ট, আবার ডেইলি হলো এক্সটেনশন। আচ্ছা অতঃপর আমরা নিচের সেন্টেন্সটির দিকে লক্ষ্য করছি। দেখেন এখানে লেখা আছে আমরা প্রতিদিন রাত ৯ টা শাকসবজি দিয়ে ভাত খাই। এই সেন্টেন্সটি কিন্তু এই সেন্টেন্সটি থেকে একটু বড় হয়েছে। আচ্ছা এই সেন্টেন্সটি আমরা এবার ট্রান্সলেট করি। আমরা কিভাবে ট্রান্সলেট করব? ওই যে পূর্বের নিয়মে। প্রথমে সাবজেক্ট নিতে হবে। আচ্ছা সাবজেক্ট নিয়ে এখানে সাবজেক্ট কি? আমরা নিলাম উই। অতঃপর শেষে যেতে হবে। ওই যে শেষে চলে গেলাম। এখানে শেষে কি আছে? খাই। লেখেন এখানে ইট। আচ্ছা শেষ থেকে ওভাবে আসি। হ্যাঁ, লেখেন এখানে ভাত ইংরেজি রাইস। ভাতের পূর্বে দিয়ে লেখেন উই, লিখিলাম। অতঃপর দিয়ে পূর্বে কি? শাকসবজি, লেখেন শাকসবজি, ভেজিটেবল। শাকসবজির পূর্বে কি আছে? রাত ৯ টা। রাত ৯ টা ইংলিশ কি? 9 AM। কেন লিখেছি জানেন? আমরা জানি কি রাত ১২টা থেকে
সকাল 11:59 পর্যন্ত হলো এম। তার মানে এখানে রাত আর সকাল এসে গিয়েছে। আবার দুপুর 12টা থেকে ঠিক রাত 11:59 পর্যন্ত হলো পিএম। আচ্ছা, পরের জিনিসটি আমরা লক্ষ্য করি। আমরা প্রতিদিন রাত ৯টা মা-বাবার সাথে শাকসবজি দিয়ে ভাত খাই। দেখেন এই সেন্টেন্সটি কিন্তু এই সেন্টেন্স থেকে একটু বড় হয়েছে। আচ্ছা এই সেন্টেন্সটা আমরা ট্রান্সলেট করি। ১ম এ কি নিতে হবে? সাবজেক্ট যেমন উই নিয়েছে উই। অথবা শেষে যেতে হবে। শেষে কেন যাবেন? শেষে বার পাচ্ছি। এই দেখেন খাই ইংলিশ লিখলাম ইট। ওকে? আচ্ছা খায়ের পূর্বে কি আছে? বার। দেখেন রাইস এই যে লিখলাম রাইস। অথবা ডি ইংলিশ কি? উইথ হ্যাঁ লিখলাম উই। শাকসবজি ইংলিশ কি? ভেজিটেবল লিখলাম ভেজিটেবল। অথবা সাথে ইংলিশ আমরা এখানে বাই লিখেছি। যেহেতু এইখানে একটা সাথে ইংলিশ লিখেছি, আর এইজন্য আমরা এই সাথে ইংলিশ লিখলাম বাই। এখানে আবার টু ইউস করতে পারতেন। অথবা মা-বাবার মানে হলো প্যারেন্টস এই যে লিখেছি প্যারেন্টস। রাত ৯টা ইংলিশ কি? at 9 AM দেন প্রতিদিন এই দেখেন লিখেছি ডেইলি। তাহলে কি দাঁড়ালো? উই ইট রাইস উইথ ভেজিটেবল বাই প্যারেন্টস at 9 AM ডেইলি। ভিউয়ার্স যদি আমার এই ক্লাসটি আপনার কাছে ভালো লেগে থাকে, তো আমার ক্লেইম হলো যে অবশ্যই এই ক্লাসটিতে একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং অপরের কাছে এই ক্লাসটিকে শেয়ার করে দেওয়ার জন্য আপনি সর্বোত্তম চেষ্টা করবেন। ওকে? অনেক বেশি ভালো থাকেন এবং সুস্থ থাকেন। এই আমার শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।